আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। বেসিক টু অ্যাডভান্স টুডি কার্টুন অ্যানিমেশনের আজকে ৩য় নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের 2টি ক্লাস দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটি আপনাদের জন্য সহজ হবে। তো চলুন আজকে আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইফেক্টস, ভিডিওর মধ্যে কিভাবে ইফেক্টস অ্যাড করবেন, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কিভাবে ম্যানুয়ালি ক্যারেক্টারকে মুভ করাবেন, সেটা আমরা আজকে দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা লেটস স্টার্ট এখানে ক্লিক করব। করার পরে বাকি ক্যারেক্টারগুলো আমরা নান করে দিই, শুধু একটা আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু একটা ক্যারেক্টার রাখবো। এরপর যে কোনো একটা ছেলে ক্যারেক্টার নিয়ে আসি, ভিলেজ ম্যান। আচ্ছা, আজকে ভিলেজ ম্যানটাকে দিয়ে কাজ করব আমরা। তো ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা প্রথমে দেখব কিভাবে ইফেক্ট অ্যাড করতে হয়। তো এটাকে একটু বড় করি, করার পরে অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। এটা অথবা যে কোনো একটা, যেটা ভালো লাগে। ঘরের বাইরে এটা না, এটা বেশি সুন্দর লাগে না। ব্যাকগ্রাউন্ড 1, ব্যাকগ্রাউন্ড 2, আচ্ছা এটা থাক। ব্যাকগ্রাউন্ড 2 আমরা অ্যাড করলাম। এখন আমরা দেখব কিভাবে ইফেক্টস অ্যাড করতে হয়। তো এটার জন্য আমরা আগে ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমাদের সেটিংস অপশনে যেতে হবে। সেটিং অপশন থেকে আমরা এখানে এই সেটিং অপশনে আবার দেখাই আপনাদেরকে, হয়তো বলে যাবেন। তো আমরা এখান থেকে সেটিং অপশনে, এই যে কর্নারে দেখেন সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন এটাকে ইফেক্টস একটা অপশন আছে, নাম দেওয়া আছে এখানে, এই যে দেখেন নাম দেওয়া আছে, এই যে পার্টিকেল ইফেক্ট, এটার নাম করা আছে। আমরা এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে যদি আপনারা ফায়ার ফ্লাইস একটা দেন তাহলে দেখবেন একটা অন্যরকম ইফেক্টস। আবার যদি সেটিংস অপশনে যাই, যাওয়ার পরে এখানে বৃষ্টির অপশন আছে, ওয়াটার বাবল, এটা যদি দেই তাহলে এটা হচ্ছে সমুদ্রের ভিতরে। আপনারা যদি কোনো পুকুর অথবা সমুদ্রের ভিতরের কোনো সিন করেন, সেই ক্ষেত্রে এই অপশনটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা অনেক সুন্দর একটা। আর এখানে বৃষ্টির অপশন আছে, রেইন, রেইন হচ্ছে বৃষ্টি, দেখেন বৃষ্টি। দুঃখিত, সেটিংসে যাই। তো আপনারা যদি ব্যবহার না করতে চান তাহলে এটা নান করে দিবেন, তাই হবে, তাহলে আর কিছু হবে না, নান অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে আমরা প্রথমটা হচ্ছে ইফেক্টস নিয়ে কথা বললাম। আপনারা যদি কোথাও না বুঝেন, হয়তোবা আপনাদেরকে ওভাবে বোঝাতে পারছি না, তো যেটা আপনাদের সমস্যা অবশ্যই বলবেন। ওইভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব পরবর্তীতে। আমরা এখন দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, দেখেন এখানে আমরা যখন একটা অ্যানিমেশন করি তখন কিন্তু আমাদের অ্যানিম অপশনটা টিক চিহ্ন দিতে হয় কর্নারে। এখন এটাতে আমরা টিক চিহ্ন না দিয়ে আমরা দিব হচ্ছে, যদি আমরা ম্যানুয়ালি তার বডি পার্টসগুলো মুভ করাতে চাই তাহলে হচ্ছে আইকে যে একটা অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন তার বডির মধ্যে অনেকগুলো অপশন চলে আসছে। এগুলো যদি এখন আমরা অটোমেটিক মানে হাত দিয়ে ধরে ধরে মুভ করাই তাহলে দেখেন কিন্তু ওভাবেই মুভ করবে যেভাবে করব। দেখেন পিছনে সামনে যেভাবে করাবেন। তো অনেক সময় অনেক সিন তৈরি করতে গিয়ে ম্যানুয়ালি কিছু দৃশ্যের প্রয়োজন হয়, কারণ এখানে আবার এই অ্যাপসের ভিতরে সব দিকে তো মুভ নাই, শুধু নির্দিষ্ট কয়েকটা দিক আছে যেগুলা কিছু ভঙ্গি আছে, মোশন আছে। এর বাইরে যদি কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে নিজেই অটোমেটিক এখানে হাত দিয়ে ধরে ধরে এগুলো করতে হবে। তো এগুলো করার জন্য ধরেন আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, আপনারা বুঝে নেবেন। এখান থেকে ধরে নেন আপনার হাতটা মুভ করাবেন, তো এর জন্য হাতটা এই অবস্থায় আছে, হাতটা ঠিক করে রাখি একটু, এই অবস্থায় আছে। এখন আমাদের যদি কোনো একটা মোশন দরকার হয় তো প্রথমে আমরা প্লাসে ক্লিক করব, মানে একটা প্লাস ক্লিক করলে একটা ফ্রেম হবে। তো আমরা আগে একটা প্লাসে ক্লিক করি, একটা ফ্রেম হয়ে গেল। এখন যদি আমরা একটু হাতটাকে আর একটু সামনে নিই, হাতের ইটা যদি একটু স্থানটা চেঞ্জ করি, এরপরে আবার একটা প্লাস দিই, তো আবার একটা ফ্রেম অ্যাড হইলো। এখন যদি আবার আমরা একটু করি, একটু পজিশনটা চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন এখানে তো এরকম আমি এমনিতেই নড়াচড়া করালাম। এরপরে যদি আবার
যে কোনো একটা। আপনি এখানে আমি মূলত উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আপনি যেদিকে ইচ্ছা ওদিকে মুভ করাতে পারবেন, কিন্তু করার পরে প্লাসে অবশ্যই ক্লিক করতে হবে, নয়তো এটা অ্যাড হবে না। এখন যদি আমরা দেখি, এটা প্লে করি, কর্নার প্লে অপশনটা থেকে প্লে করি, তাহলে দেখেন হাতটা কীভাবে অটোমেটিক একা একা মুভ হচ্ছে। তো এই মুভগুলো তো আর অ্যাপসের ভিতরে নাই। অ্যাপসের যে প্লাসে আমরা ক্লিক করে যে মোশনগুলো অ্যাড করি সেটা তো এখানে নাই। তো এগুলো করার জন্য যেগুলা এই প্লাস চিহ্নটার ভিতরে থেকে যে মোশনগুলো আছে, আইডল ইত্যাদি, ওয়াল্ক, হাঁটা, রান, দৌড়ানো, এই ইত্যাদি কিছু, এগুলোর বাইরে যদি আপনি কিছু অ্যাড করতে চান, কোনো মোশন করাতে চান বডিকে, সেক্ষেত্রে আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিওটা বেশি লং করব না, হয়তোবা আপনাদের বিরক্ত লাগতে পারে। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, বিরক্ত না হয়ে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আর ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।